আর অন্তিমে কৃষ্ণ ভক্তি হয়ে গেল। তাই শত্রুভাবে হোক, মিত্রভাবে হোক, সখাভাবে হোক, প্রভুর গুরু বন্ধুরূপে হোক, ওহম নিশিতে গোবিন্দকে অন্তরে ভাবে অন্তিমে তার কৃষ্ণ ভক্তি ঘটে যায়। হরিবল হরিবল। সেই কথাটি শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, মনে মনা ভব মদ ভক্ত মদ জাতি মাং নমস্কুরু মাম বস্য যে সত্যন্তে প্রতিজানি প্রিয় খুশি মে। হে অর্জুন, আমাকে প্রণাম করো, আমাকে নমস্কার করো, যার যোগ্য সব কিছু আমাকেই সমর্পণ করো। আমি সত্যি প্রতিজ্ঞাবদ্ধ হইতেছি, আমি তোমাকে ভববন্ধন থেকে মুক্ত করিব। অথচ সব কাজে সময় আছে, ঠাকুরকে কাছে সময় আমাদের নাই। এই হচ্ছে আমাদের দুর্দিনের সমস্যা। স্বভাবে দিশে যে আমাদের অভাব, এই হলো তার না। শিশুটি সজ্জন মন্ডলী, তাই ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে নিয়ে আসলেন রথে করে মথুরায়। সেদিন কৃষ্ণের বয়স ছিল 10 বছর 8 মাস 29 দিন। তিথি ছিল ফাল্গুনী কৃষ্ণা ভাদসী। কৃষ্ণ বলরাম গেলেন মথুরায়। সেখানে গিয়ে গরুকাসুর সুবলয় হস্তি মূলমতি কংসকে নিধন করে কারাগার থেকে পিতামাতা দৈবসুদেবকে কংসের পিতা উগ্রসেনকে মুক্ত করে 11 বছর শ্রীকৃষ্ণ ছিলেন মথুরায়। কংসের শ্বশুর মগধ রাজ্যের অধিপতি অত্যাচারী রাজা জরাসন্ধ যখন শুনলেন তার মেয়ের জামাতা কংসকে নিধন করেছেন শ্রীকৃষ্ণ, তখনকে তিনি 18 বার মথুরা আক্রমণ করলেন কৃষ্ণ নিধনের জন্যে। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, ভারতের সবচেয়ে অত্যাচারী রাজা জরাসন্ধ কংসের শ্বশুর, যিনি রাজশক্তি ক্ষমতার ধারা ভারতে 100টি রাজ্য দখল করে এই 100 রাজাকে ধরে এনে পাশু শিবের কাছে বলি দিয়ে যজ্ঞ করার সংকল্প করেছেন। তিনি 27 রাজাকে ধরে কারাগারে বন্দী করে ইতিমধ্যে ফেলেছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্নতার ধারা দ্বারকাপুরী সমুদ্রের মধ্যে নির্মাণ করে 22 বছর বয়সে শ্রীকৃষ্ণ চলে গেলেন দ্বারকায়। এই হলো ব্রজে 11 বছর, মথুরায় 11 বছর, 22 বছর, আর দ্বারকায় মহারাজ রূপে শ্রীকৃষ্ণ ছিলেন 103 বছর। এই হলো ভাগবতের সিদ্ধান্তক্রমে রাবণ দেবী ভগবান শ্রীকৃষ্ণের 125 বছরের লীলা। এই জন্য ইন্ডিয়ান ফিলোসফি তথা ভারতীয় দর্শন বলছে, কৃষ্ণ ওয়াজ এ গ্রেট ফিলোসফার or a politician. The কুরুক্ষেত্র of the Gita is really the innervated field of stone. গীতা কুরুক্ষেত্র প্রকৃতপক্ষে অন্তরাত্মার সমরাঙ্গ। ভগবান শ্রীকৃষ্ণের একজন বিজ্ঞ রাজনীতিবিদ এবং তত্ত্ব দার্শনিক। কুরুক্ষেত্রের যুদ্ধে যদি ভগবান শ্রীকৃষ্ণ রাজনীতি না করতে অধর্মের বিনাশ করে ধর্ম সংস্থাপন সম্ভব হইত না। হরিবল হরিবল। তাই কি করলেন, মল্লযুদ্ধে জরাসন্ধের প্রথম প্রতি কারাগার থেকে 27 রাজাকে উদ্ধার করলেন শ্রীকৃষ্ণ। তারপর যুধিষ্ঠিরকে নির্দেশে রাজস্বকের মাধ্যমে ভারতে স্থাপন করেছিলেন ধর্মরাজ্য। ভারতের প্রথম সম্রাটের আসনে বসেছিলেন ধর্মপুত্র যুধিষ্ঠির। আমি যে কথাটি বলছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা লীলায় 125 বছর বয়সে যিনি লীলাসন বরণ করে নামক দেয়াদের সরাঘাতে তার মাত্র 7 দিন পূর্বে, বেশি দিন পূর্বে নয়। তারপর সিদ্ধান্ত নিয়েছেন শ্রীকৃষ্ণ 125 বছর বয়সে দ্বারকার মহারাজ রূপে লীলাসন বরণের মাত্র 7 দিন পূর্বে তিনি গিয়েছিলেন তার অন্তরঙ্গ ভক্ত প্রবর্তিমান উদ্ধবের নিকটে। যে তত্ত্বটি শ্রীমদ ভাগবতে বুদ্ধ সংবাদ রূপে বর্ণিত রয়েছে, যে তত্ত্বটি ভূগোল বিখ্যাত বৈষ্ণবাচার্য বিশ্ববরেণ্য দার্শনিক 1960 ইংরেজিতে শিকাগোর ধর্ম প্রবক্তা বৈষ্ণবাচার্য ডক্টর মহানাম ডক্টর ব্রহ্মচারী বিবৃতি ভাগবত গঙ্গোত্তরী তার উত্তর সন্দেশ গ্রন্থে অতি ভাগবতে আলোকে অতি সুন্দর করে প্রাণবন্ত ব্যাখ্যা করেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ লীলা সংবরণে 7 দিন পূর্বে তার প্রিয় ভক্ত অন্তরঙ্গ ভক্ত শ্রীমান উদ্ধবের নিকট গিয়েছিলেন। উদ্ধব শ্রীকৃষ্ণকে দর্শন মাত্র বলেছিলেন, জানি প্রভু জানি, তুমি আজ যাচ্ছ প্রবাসে লীলা সংবরণ করতে, মৌসুমীর অভিশাপ থেকে যদুবংশকে রক্ষা করতে নয়। শ্রীকৃষ্ণ কথাটি শুনে বলছেন, তথাস্ত শ্রীমান উদ্ধব, তথাস্ত। হরে কৃষ্ণ। এবার শ্রীকৃষ্ণ বলছেন, আমি যা যদুবংশকে নিয়ে প্রবাসে লীলা সংবরণ করতে রওনা হয়েছি, তোমার কাছে ফেলেছি কি জানো শ্রীমান উদ্ধব? আমার দায়িত্বটি তোমাকে দিয়ে যেতে। হরে কৃষ্ণ। আমার দায়িত্বটি তোমাকে দিয়ে যেতে, দাসের কর্তব্য কি? প্রভুর সেবা
আমরা সকলেই গোবিন্দের দাস। আমাদের এটিটার যেতে তো বহুবচন শ্রীমের ভার আইএনএ সার্ভের লর্ড কৃষ্ণ ইজ মেসেজ অফ লেটার ডিস্ট্রিবিউটিং ওভার। আমাদের প্রতিটা মুহূর্তে মনে রাখতে হবে আমরা গোবিন্দের দাস, তার ঠাকুর, তার বার্তাবাহক, একলা ঈশ্বর ও কৃষ্ণ আরো সব নিত্য জগৎ মাথায় তৈতে নাকি নিত্য। হরিবল হরিবল। তাই উদ্ধব বলতেন, আমি জানি দাসের কর্তব্য প্রভুর সেবা, এর বেশি আমি আর কিছু জানি না। শ্রীকৃষ্ণ বলতেন, না শ্রীমান উদ্ধব, না, দাসের আরেকটি কর্তব্য আছে, প্রভুর আদেশ পালন। তাই আজ যে আমি যদুবংশ তিনি প্রবাসে লীলা সম্পাদন করতে যাব, তোমার কাছে ফেলে এসেছি জানো, আমার দায়িত্বটি তোমাকে দিয়ে যেতে। আমার বর্তমানে আমার প্রতিনিধি হয়ে মধ্যে তুমি আমার মহিমা প্রচার করবে। এবার ভক্ত করে বলছি, মানুষ পিতাঞ্জলি ফুটিয়ে বলছেন, আমার যে কোনো যোগ্যতাই নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীমান আমি যাকে কৃপা করি তার আর যোগ্যতার প্রয়োজন পড়ে না। ভগবানের কৃপা হলে কি হয়? মুখম করতি বাতালং কমলং ময়তে দিরিমি জগদীপা তমং বন্দে পরমানন্দ মাধবম। ভগবান যদি কৃপা করেন, উভয় কথা বলতে পারে, অন্ধই দেখতে পায়, আতুরে পর্বত অতিক্রম করতে পারে, সকলই তার হই তুই করুণা। কৃষ্ণ যদি করে কৃপা কোনো ভাগ্যবানে, গুরু অন্তর জামি রূপে শিখায় আপনে, কালে উদ্ধারিবে প্রভু আছে তার মনে। প্রভুর অন্তরের কথা কেউই নাহি জানে, কাকে দিয়ে কোন কার্য করাইবে সাধন, অবশ্য প্রভুর মনে আছে সর্বক্ষণ। হরে কৃষ্ণ। আপনারা হয়তো সুধী সজ্জন, সুত্রী নারায়ণ, মাতৃমণ্ডলী, তরুণ বন্ধুগণ, ভক্ত মহোদয়গণ, সজ্জন মণ্ডলী ভাবতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ লীলা সংকলন করে উদ্ধব জানবেন কি করে? তার প্রমাণ রয়েছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলা 11 পরিচ্ছেদ 565 পৃষ্ঠায় হরিদাস মহানির্যান অধ্যায়। জয় রাধেশ্যাম বল হরিবল। এই অধ্যায়ে আমরা দেখি নামাচার্য হরিদাস ঠাকুর মহাপুরুষকে বলেছিলেন, চিন্তা করে মোর বহুদিন হইতে লীলা সঙ্গ জীবে তুমি মূরলয় চিত্তে, সেই লীলা প্রভুরে করুণা দেখাইবা, আপনারও আগের বিষয় পারিবা। নয়নে দেখিব তোমার পিতাব বদন, হৃদয়ে ধরিব তোমার রাঙ্গাচরণ, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মূল সারিব পুরাণ। ভগবান লীলা সংবরণ করে অন্তরঙ্গ ভক্ত জানি, তাই হরিদাস ঠাকুর মহাপুরুষ বলছেন, কিছুদিনের মধ্যে তুমি লীলা সংবরণ করবে, তোমার আমি আগে যেন আমি বিদায় দিতে পারি। তাই চৈতন্যচরিতামৃতে কৃষ্ণদাস হরিদাস গোস্বামী বলছেন, শিক্ষার গুরু পেতদা যে কৃষ্ণেরই স্বরূপ, অন্তরঙ্গ ভক্ত শ্রেষ্ঠ এই দুই যুগ। অন্তরঙ্গ ভক্ত ভগবানের অন্তরের খবর জানে। তাই এবার শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, উদ্ধব, শ্রীমান উদ্ধব, তোমার চিন্তার প্রয়োজন নেই, আমি যাকে কৃপা করি তার যোগ্যতার প্রয়োজন নেই। মনে রেখো, সাধু যদি নির্জন রাস্তা দিয়ে হাঁটে, সাধু রঙের মাথার যদি কারো গায়ে লাগে, সে সাধুর উপরে সে মহাসাধু হইতে পারে। নির্জন বলে যদি একটি চন্দন বৃক্ষ জন্মে, তার শিকড় যদি নিকৃষ্ট বৃক্ষের পরশ পায়, সেও চন্দনে সুগ্রামে সম্মিলিত হয়ে যায়। হরিবল হরিবল। এবার উদ্ধব কৃষ্ণের চরণগুলি বিনম্র চিত্তে শিরোধার্য করে বলছেন, প্রভু কৃপা রাখবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তথাস্তু। এবার শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীমান উদ্ধব, আজ আমার বিদায়ের দিন, তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেবো, বলো তুমি কি চাও। সেদিন ভক্তকে শ্রীমান উদ্ধব বলেছিলেন, চাওয়ার মতো যে আমার কিছুই নেই, আমি যা চাইনি তাও তুমি আমাকে দিয়েছ, মধ্যে তোমার প্রতিদিন রেখে যাচ্ছ মহিমা প্রচারের জন্মে। এর থেকে বড় পাবার আর আমার জীবনে হতে পারি। তবে প্রভু, তোমার আতুর চরণে বিনম্র বিনতি, যদি কৃপা করে আর পুনর্জন্ম দাও, যেন শ্রীরাম বৃন্দাবনের তরুলতা হয়ে জন্ম নিতে পারি। তাহলে ভক্তের চরণগুলি পেয়ে, গোপীপদ রেণুতে আমার জন্মটি ধন্য হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলছেন, তথাস্তু। এবার শ্রীকৃষ্ণ সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে বলছেন, বিদায় শ্রীমান উদ্ধব, বিদায়। কষ্টসিক্ত বদনে চলচল নয়নে গদগদ কণ্ঠে বিরপিষ্ট হৃদয়ী শ্রীমান উদ্ধব বলছে, দাঁড়াও প্রভু দাঁড়াও, একটি কথা শুনে যাও। সেদিন উদ্ধবের বেদনার কৃষ্ণ আরতি শুনে শ্রীকৃষ্ণ পশ্চাতে তাকিয়ে বলছে, শ্রীমান উদ্ধব, আমাকে ডেকেছ, কিছু বলবে? উদ্ধব করে দিয়ে বলছেন, হে গোবিন্দ, আর কেউ জানুক আর না জানুক, অন্তত তুমি তো জানো, এই সবার লোকে তুমি বিনে আমার আপন বলে যে আর কেউ নেই। সুখেও তুমি, দুঃখেও তুমি, সুখীদেও তুমি, দুর্দিনেও তুমি, খালেও তুমি, বড় খালেও তুমি, তুমি বিনেই ভগবান দেবে আমার আপন বলে আর কে আছে বলো? আজ বিদায়ের দিন, তোমার আতুর চরণে বিনম্র মিনতি,
তুমি করো প্রভু একটি কথা বলে যাও, তোমার জন্য যখন আমার প্রাণ কাঁদবে, তোমার অদর্শনে আমার অন্তরে যখন বিরহ জাগবে, তোমার দর্শন না পেয়ে যখন আমি অন্তর্দলা সইতেই পারবো না, বলো তুমি কোথায় গেলে তোমার সাক্ষাৎ পাবো? হরিবল হরিবল। সেদিন শ্রীকৃষ্ণ উদ্যোগকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, উদ্ধব চেতনা মনে রেখে ভগবান বলে যার আপন বলে শিখবে, যে সবকে হারিয়ে অপুরি করি আমার চরণে আশ্রয় করে ইহকালে পরকালে জন্ম জন্মান করে আমি কখনো থাকে চরণ ছাড়া করি না। আমার জন্য যখন তোমার প্রাণ খাটবে, আমার অবশ্যই তোমার অন্তরে যখন বিয়োগ জাগবে, আমার দর্শন না পেয়ে তুমি অন্তর্দ্বারা যখন সইতেই পারবে না, তখন তুমি সাধু সঙ্গে থেকে মনে রেখো কিমান ধর সাধু সঙ্গে গেলে তুমি আমার সাক্ষাৎ পাইনি, কারণ সাধু সঙ্গে আমি সর্বদা অধিষ্ঠিত। তাই ভাগবত বলছে ভক্তের হৃদয় কৃষ্ণে শত কবিতা। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। ভগবান নির্দিদায় আমাদের জানিয়ে গেলে সাধু সঙ্গে গেলেই ভগবানের সাক্ষাৎ পাওয়া যায়। তাই ভাগবতে কৃষ্ণ পুরাণে স্বয়ং ভগবান বলছেন, হরিব সাধু নাম প্রসাদ হৃদয়, হরিব সাধুরাম হৃদয় স্বরূপ, হরিব ভগবানের হৃদয় স্বরূপ হচ্ছেন সাধুরা। তাই বলছেন সাধু হৃদয়ে আমি সর্বদা অবস্থান করি। তাই তো শ্রীমদ ভাগবতে নবম স্কন্ধে পঞ্চম অধ্যায় 16 নং শ্লোকে মহামুনি উপাসা অম্বরীশকে উদ্দেশ্য করে বলেছিলেন, জন্নাম শ্রুতিমাত্রেণ পুমান ভবতি নির্মলম শৈশ্য তীর্থ পদম চিন্তা দাসানাম অবশিষ্যতে। যাহার নাম স্মরণ মাত্র যে মায়ার বাঁধন থেকে মুক্তি লাভ করি, যাহার পিছনে সর্বতীর্থ বিরাজিত সেই যারা দাস, তাদের আবার কিসের অভাব? যে ভগবানের চরণে আশ্রয় নেই, ইহকালে পরকালে জন্ম জন্মান্তরে তিনি কখনো ভক্তকে চরণ ছাড়া করেন না। হরে কৃষ্ণ জয় রাধি। তাই নিশ্চয়ই ভগবান এসেছেন আমাদের প্রতি অশেষ করুণা বর্ষণ করিতে। আমরা যেন এই কৃষ্ণ মনে ভগবানের অমৃত কথা শ্রবণ করে তার কৃপা লাভ করতে পারি। গোবিন্দের কৃপা প্রতি সর্বাগ্রী এই হোক আমাদের নির্দিষ্ট প্রার্থনা। জয় রাধি শম্ভু হরিবল। সুধী সজ্জন শ্রী নারায়ণ মাতৃমণ্ডলী ভক্ত মহোদয়গণ, এই যে আজ আপনারা এই শ্রীধাম বৃন্দাবনী গোবিন্দের এই আনন্দ নিকেতন শ্রীভা সঙ্গনে ভগবানের অমৃত কথার প্রেমাকর্ষণে ছুটে এসেছেন, নিশ্চয়ই সকলে স্নান করে পবিত্র চিত্তে একাগ্রমন নিয়ে এসেছেন, তাই নয় কি? আমি বলবো এই পূর্বে আরেকবার আপনাদের গঙ্গা স্নান হয়ে গেল। হরিবল হরিবল। কেননা চট্টগ্রামের প্রতীকছড়ি থানার হালদা নদী ছোটে সুয়াবি গ্রামের আধ্যাত্মিক মহাসাধক ফকির গুরুদাস পরমহংসদেব মহারাজজি দারুণ সত্যনাম গ্রন্থের ভূমিকায় লিখেছেন, সাধুনাং দর্শনং পুণ্যং ফলমাপনতি সসদগো তীর্থনাং দর্শনং পুণ্যং কাবেনং ফলমাপ্নতি। অর্থাৎ সাধুগুরু ভক্ত বিষ্ণুর দর্শন মাত্র কম করে হইলেও সাথে সাথে গঙ্গা স্নানে সম্পূর্ণ লাভ করে যায়। আর কোনদিন যদি সৌভাগ্যক্রমে গয়া, কাশী, বৃন্দাবন, শ্রীক্ষেত্র, হরিদ্বার, নবদ্বীপ, দেবাগতি, গোনাতীতে গিয়ে তীর্থ করা যায়, কোনোভাবে কোনো যুগে